মুনা, কইরা বুঝছেন, কোনো বলা নাই কওয়া নাই। স্যার, আমি শুনছি আপনি নাকি এখানকার মালিক আর আপনি অনেক ভালো মানুষ। তবে স্যালারি কিন্তু মাত্র 10,000 টাকা, চলবে? সমস্যা নাই স্যার, আপনি 10,000 টাকা দিলে আমার হইব। আমার খালি এডি এডি ওই যে বাথরুমে ওই যে কাপড় ধুতে গেছিলাম, পরে যে আপনার মুখে যেটা দাগ, এটা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা পড়ে যাওয়ার দাগ। স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনাকে কেউ মারছে। আসলে স্যার, আমার মুখে যে দাগগুলো দেখতেছেন না, এডি আমার লাগে, মানে ওতে আমি আমার প্রথম স্বামীর সাইডে আমি আমার দ্বিতীয় স্বামীর কাছে আইছি। আসলে আমি মনে তখন আমার মধ্যে একটা লোভ কাজ করছে, আর লোভে পড়ে আমি ওই যে আমার দ্বিতীয় স্বামীরে আমি পছন্দ করি। আমার কাছে মনে হয়েছে যে হ্যারি সাইডে আসতে পারে আসল রূপ। আমার উপর অনেক অত্যাচার করে, আমার অনেক মারে, আবার নিজে কাম করে না, আমার কাম করে সংসার চালাইতো। আর এই যে মায়ের দাগ দেখতেছেন না, এটি আজকে সকালবেলায় আমার মারছে। আপনার জীবনে এত কিছু ঘটে গেছে আর আপনি তো স্বামীর যখন সাইরে আমার বাপের মার কাছে গেছি, তখন আমার বাপ মায়ের টাকা তো কয়ে দিছে, তুই হ্যারে সাইরে আইসোস, হ্যার পরে যদি বিয়া করস, কোন মুহে আন আমি আবার ফ্যামিলির কাছে যাই কমু যে আমারও তোমরা রাহো। এর লেগে স্যার আসলে উপায় নাই। এই বুঝতে পারছি, আপনি পুলিশের সহায়তা নিতেন, প্রশাসনের সহায়তা নিতেন। পুলিশে যাবো কিসে কোন স্যার? মো আমার কথা দেখে শুনবো না, আর কি বা কমু? এগুলি কমু যে আমি প্রথম স্বামীর চাইরা দ্বিতীয় স্বামীর কাছে আইছি, তারপরে আমার উপরে অত্যাচার হয়, কি লাভ কর? আপনার সিচুয়েশনটা খুব ভালোভাবে বুঝতে পারতেছে। আচ্ছা, আপনার যে আগের হাজবেন্ড, আপনি তো করতো। কি যে কন্যা স্যার, আমার প্রথম স্বামী না অনেক ভালো একজন মানুষ ছিল জানেন, অনেক ভালো। আসলে আমি লোভে আমার জীবনটা ধ্বংস করে দিল। আজকে দেখেন আমার কি অবস্থা। অথচ এই মানুষটা অনেক ভালো একজন মানুষ। আমি দোয়াই তার কাছে অন্তত একটু ক্ষমা চামু, কারণ আমি যে অন্যায় করছি এটা যদি হ্যাঁ না ক্ষমা করে, আল্লাহ আমার কোনদিন ক্ষমা করবো না। হ্যাঁ, আমি যখন তোমাকে এখানে প্রথম দেখছি, আমি অবাক হয়ে গেছিলাম যে এই কি আমি আমি না বিশ্বাস করতে পারছি না। সত্যি কথা বলছি, তোমার উপরে আমার কোনো অভিযোগ ছিল না। তুমি আমাকে ছেড়ে চলে গেছো, কাল দেখছি। হ্যাঁ, তুমি নিজের এটা কি হাল বানাইছো? আরে আমি তোমার লাগে অনেক অন্যায় করছি, বিশ্বাস করো। এখন খালি আমার আমার মরাটা বাকি। আমার যদি শেষ নিঃশ্বাস যাইবো, ওই দিনে আমি মুক্তি পাবো, এছাড়া আমি এই জীবন থেকে আর মুক্তি পাবো না। যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে, ওই যে বললাম, আমি শুধু একটা জিনিসই ভাবছি, আমার মানুষটা ভালো থাকলেই হয়েছে। আমার আর কি চাইছে যে তার মুখের দিকে এখন তাকানো যাচ্ছে না। আমি এটা টলারেট করতে পারবো না। মনে হয় তুমি আমাকে ভালোবাসছো কিনা জানি না, তাও আবার সে কিনা এখন একটা কনস্ট্রাকশন সাইটে এসে কাজ চাচ্ছে। আমি তো ওকে ছাড়বো না। ও যদি তা করে দিচ্ছে, এর জন্য ও কখনো ক্ষমা পাবে না। ওকে প্রশাসনের আওতায় কিভাবে আনতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর হ্যাঁ, তুমিও। আমার এক্স হাজবেন্ড ডিভোর্সে এত বছর পর। ম্যাডাম, এক মিনিট, আমি ফাইলটা একটু ক্লোজ করে নিই। দোকান আছে না, ওই দোকানের ভিতরে এই লোক চুরি করতে যায়, ধরা খাইছে। এখন ধরে লইছে ওরে, আরে কি করবো কোন? আচ্ছা ঠিক আছে, কি চুরি করেছেন? ম্যাডাম, আল্লাহর কসম কেটে বলতেছি ম্যাডাম, বিশ্বাস করেন আমি চুরি করি নাই। ওই যে ছোটন আছে না, ছোটন শুধু শুধু আমাকে ফাঁসানো, আর এই জন্য আমার নামে মিথ্যা অ্যালিগেশন দিছে যে আমি নাকি চুরি করছি। আর তাছাড়া ম্যাডাম, ওর কাপড়ের দোকানে আমি ছিলাম সব থেকে বিশ্বস্ত, আমি খুব মন লাগে কাজ করতাম। আমার হাত দিয়ে কোনোদিন একটা ম্যাডাম, আমি তাহলে এখন যাই। শুনুন, আমি আপনাকে চিনি। আসলে আপনাকে বলতে আপনার ওয়াইফ, তাতেই আমি আপনাকে চিনি। ম্যাডাম, আপনার বান্ধবীর সাথে আমার তো ডিভোর্স হয়ে গেছে, এখন আমরা আর একসঙ্গে থাকি না। চিন্তিত বা বা আপনি কোনো কিছু নিয়ে অনেক ভাবতেছেন, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। দেখেন, অনেক সময় হয় কি মানুষের সাথে, আমি যতটুকু জানি আপনার তো বিজনেস ছিল, আপনি অনেক বড় বিজনেস করতেন, আপনার আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, তাহলে তাহলে এখন আপনার এই সে অনেক লম্বা এক কাহিনী ম্যাডাম, যখন এত করে শুনতে চাচ্ছেন তখন বলি।
ওই যে মানুষ বলে না ম্যাডাম, নিজের পায়ে মানুষ নিজে কোড়াল মারে। আমার কোম্পানিতে একটা মেয়ে কাজ করতো, আমার কর্মচারী বা পিএ বলতে পারেন। ওর সঙ্গে আমি সম্পর্কে জড়িয়ে যাই। ও আমার খুব সঙ্গে মেলামেশা করতে করতে আমি ওকে ভালোবেসে ফেলি, আমাদের একটা সম্পর্ক হয়। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিই যে আমি ওকে বিয়ে করব। আর আসতে পারবে না তোমার লাইফে, আমি ছাড়া যে মেয়ে আসবে সবাই তোমাকে ব্যবহার করবে। কিন্তু আমি ওই মেয়ের প্রেমে এতটাই অন্ধ ছিলাম যে আমি আমি আমার পিএকে বিয়ে করি। খুব ভালোই যাচ্ছিল সংসার, কিন্তু পরে গিয়ে কি ম্যাডাম জানতে পারলাম জানেন? সমস্ত কিছুই ছিল সাজানো নাটক। শুধুমাত্র আমার পর্যন্ত তুলিনি, সেখানেও আমার নামে নারী নির্যাতনের মামলা দেয়, উল্টো আরো অন্যান্য মামলা তার সঙ্গে যুক্ত করে দেয়। সেই মামলা মোকদ্দমা লড়তে লড়তে বলে না ম্যাডাম, আপনি যদি পৃথিবীতে কাউকে কষ্ট দিয়ে থাকেন, সেই কষ্টই পৃথিবীতে বেঁচে থাকাকালীন কেউ না কেউ আপনাকে ফিরিয়ে দিবে। আমার অবস্থা হয়ে গেছে। তুমি যে মেয়ের জন্য আমাকে ছাড়তে চাচ্ছ, সেই মেয়ের জন্য তুমি একদিন ধ্বংস হবা। সেই মেয়ে কোনোদিন তোমাকে ভালোবাসবে না। কিন্তু আমি আপনার বান্ধবীর কথা যদি আমি শুনতাম না ম্যাডাম, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। মানুষ বলে না যে কোটিপতি থেকে ভিখারি হয়ে যায় রাস্তার। এর কাছেও কেন যান নাই? তাকে গিয়ে তো বলতে পারতেন, তার কাছে তো যেতে পারতেন। ম্যাডাম, এটা কোনো কথা বললেন আপনি? আমি আমার এক্স